শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো দেখতেই থাকো সারাদিন আর পাশে থাকো, আশা করি ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে একটু বাইরে গিয়েছিলাম দেখতে যে জলটা কতটা নেমেছে। তো জলটা নামেনি, জল আছে এখনো শুকায়নি জল। আর আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, সেই জন্য অনুর স্কুল বন্ধ। আর কয়দিন ধরে না ও স্কুল যেতেও পারছে না, কারণ ভাইয়ের হচ্ছে টিউশনে পরীক্ষা ছিল। তো 6টার সময় যেত আর 10টা কি 9টার সময় বাড়ি আসতো। তো সেই জন্য ও স্কুলও যেতে পারছে না, কারণ নিয়ে আসার মতন লোক নেই সেই জন্য। তো যাই হোক, আজকে যেতে চাইছিল, কিন্তু আজকে আবার বুদ্ধ পূর্ণিমার ছুটি, তো সেই জন্য স্কুল গেল না। তো সকালবেলা ওই দিক থেকে এসে আমি ঝাড় দিয়ে তারপর নোংরাগুলো ফেলে দিয়ে আসলাম। আর বৃষ্টি হয়ে না বাড়িঘরের অবস্থাগুলো এত খারাপ হয়ে আছে, কি আর বলবো। আমাদের বাড়িটা যেহেতু একটু নিচু আছে, সেই জন্য বৃষ্টি হলেই জল বেয়ে বেয়ে মাটিগুলো কেটে কেটে আরও নিচে নেমে চলে যায়। তো সেই জন্য একদম ড্রেনের মতন হয়ে গেছে আর দেখতেও কেমন যেন খারাপ লাগছিল। কিন্তু একটা জিনিস ভালো, যে হচ্ছে আমাদের বাড়িতে জল জমে থাকে না বা কাদা হয় না, পিছলা মাটি হয় না। কারণ হচ্ছে আমাদের বাড়িতে খালি বালু মাটি, সেই জন্য পিছলা হয় না। তো যাই হোক, আমি সকালে সমস্ত কাজ করে নিচ্ছি আর এখানে একটু লেপে নিচ্ছি। মনে তো হচ্ছিল যে গোটা বাড়ি লেপি, কিন্তু উপায় নেই, কারণ হচ্ছে আমি বাড়িতে একাই, সেই জন্য। তারপরে আমি রান্নাঘরটাও লেপে দিয়েছি আর তারপর চলে এসেছি রান্নাঘরে সবজি নিয়ে। সবজি বলতে সবজি কিছুই ছিল না বাজার, শুধু আজকে আলু ভাজবো একটু। তো চলো আলুগুলো আগে কেটে নিই, তা সেই জন্য আগে আজকে তরকারিটাই রান্না করব। আর কেন রান্না করব সেটা রান্নার পরেই তোমরা দেখতে পাবে। তো চলো আগে আলুগুলো কেটে নেওয়া যাক। আর এই আলুগুলো না কিন্তু আমাদের বাড়িরই হয়, কারণ আমরা প্রতি বছরই আলু লাগাই। কিন্তু এই বছর আলু সেরকম হয়নি, কিন্তু যেগুলো হয়েছে সেগুলো কেমন যেন হয়ে গেছে, কেমন যেন ভেতরে, উপরে তো ভালোই আর ভেতরে দাগ দাগ হয়ে গেছে। তো সেই জন্য একটু মনটা খারাপ হয়ে যাচ্ছিল আলুগুলো দেখে। তো এই যে দেখো, এখানে ভাত নিয়েছি আর যে মার ভাত করেছি, ফ্যান ভাত, আর হচ্ছে আলু ভাজা। তো এগুলাই এখন খাবো। আর ভাই গেছে টিউশন থেকে আসেও খাবে। আর এক থালেই নিয়েছি, এই যে অনু এখানে আছে, অনুকে খাইয়ে দেবো। আর এই যে তনু কান্নাকাটি করছে, ঘুমাচ্ছে না। তো আমি আগে খাই, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। রেডি হয়ে গেছে আর অনুরাও রেডি হয়েছে। অনু এত রেডি হয়েছে, আমরা এখন বেরোবো। আর ভাই হচ্ছে বিকেলবেলা যাবে। এই যে অনু আর আমি ম্যাচিং করেছি। আর তনুকে রেডি করে দিয়েছি, তো দেখাচ্ছি তোমাদের তারা। এই যে তনুও রেডি হয়েছে, তো এখন ঘুমাচ্ছে। টোটো চলে এসছে আমাদের, আর বৌদিরা যাবে সবাই। তো চলো যাওয়া যাক। তারপর আমরা দেখো এখানে বেরিয়ে পড়েছি আর আমরা যাচ্ছি হচ্ছে আমার বড় পিসির বাড়িতে। সেখানে আজকে পূজা, সেই জন্য তো সবাই মিলে যাচ্ছি। এখানে বৌদিরাও যাচ্ছিল, বৌদিদেরও আত্মীয় আছে ওখানে, সেই জন্য। এখানে এসে আমরা খিচুড়ি প্রসাদ নিতে বসে গেছি, কিন্তু এখানে খিচুড়ি শেষ হয়ে গিয়েছিল, সেই জন্য আমাদেরকে ভাত তরকারি দিয়েছিল। তো সেখানে ছিল ভাত, ডাল, 2 রকমের ঘাটি। তো ওগুলো খেয়ে দিয়ে তারপরে একটু বসে এখানে কীর্তন শুনছিলাম। আর দেখো বন্ধুরা, মন্দিরটা এত সুন্দর করে সাজানো হয়েছে। আর এখানে একটা মন্দির ছিল না, প্রায় অনেকগুলোই মন্দির। নরসিংহ ঠাকুরের মন্দির, তারপর রাধা গোবিন্দের মন্দির, ওইদিকে আছে মা কালীর মন্দির, জগন্নাথ দেবের মন্দির, অনেক মন্দির আরও রয়েছে। তো ওখানে অনেক ঠাকুর আছে আর এই ঠাকুরটা অনেক জাগ্রত। তো সেই জন্য আমরা এখানে
প্রতি বছরই আসি, প্রত্যেক বছরই এসে ভোগ দেওয়া হয়। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার দাদার দোকান, মানে আমার বড় পিসির মেয়ের দোকান। এই যে অনু আর আমার ছোটো পিসির ছেলে খেতে বসে গেছে এখানে চাউমিন। তো ওরা হচ্ছে এইগুলো দোকান করে, তো এখানে সব কিছু সব রকমেরই খাবার পাওয়া যায়। তারপরে এই যে দেখো রাতের বেলায় একটু বসেছিলাম কীর্তন শুনতে, এভাবে কীভাবে কীর্তন করছে দেখো কলসি নিয়ে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে।